হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুব একদম খতরনাক হবে। কেন হবে তোমাদেরকে এখনই বলি, কারণ যে আমার হেড মিস্ত্রি আছে সে কালকে বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। তার জন্য আমাকে গ্যারেজে আজকে একা কাজ করতে হবে। কারণ কিরকম ভয় ভয় লাগছে, কারণ একা কাজ অত মানে যদি ক্রিটিক্যাল কাজ যদি চলে আসে তাহলে তো একদম হয়ে গেল আমার এরকম। তো যাই হোক, যতই মানে বিপদ আসুক সামনে তো করতেই হবে। তো আমি যাব গ্যারেজ, আজকে একা কাজ করব। একা বলতে এ যতজনা আছে আর ওদের মধ্যে আমি একটু যাই হোক হালকা পাতলা। তো মানে একা কাজ করতে হবে। তো গ্যারেজে আজকে কি হবে ভয় ভয় লাগছে। তো আমি আজ গ্যারেজ যাচ্ছি এখন। তো আমি রেডি হয়ে গেছি গ্যারেজ যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। আর তো আমাদের বিড়ালটা কান্না করছে, দেখো, চুপ। তো যাই এখন গ্যারেজে কি অবস্থা হবে আমার আজকে নিজেও জানি, এখানে ভয় ভয় লাগছে। গ্যারেজে গিয়ে যাওয়া যাক। আর আমার হেড মিস্ত্রি আজকে আসতেও পারে না আসতে পারে, সেরকম মানে হয়নি গো, মানে সেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে বাইক যাচ্ছিল আর আমার হেড মিস্ত্রি হেঁটে যাচ্ছিল, তো বাইকে এসে আমার হেড মিস্ত্রিকে মেরেছে। তো সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। আমার হেড মিস্ত্রি আমাকে ফোন করে বললো যে তুমি এসো, আমি যেতে পারি না যেতে পারি, তোমরা হাতে ব্যথা করছে, তো হাতে লেগেছে। তো যাওয়া যাক গ্যারেজে। আর গ্যারেজে আজকে কি কি হচ্ছে সেটা তোমাদের আজকে দেখাবো। তো যাওয়া যাক গ্যারেজ। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো যাই গ্যারেজে, বেরিয়ে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো তোমাদের তার আগে দেখাই, এগুলো সরষে দেখছো, যেগুলো মেরেছিলাম সেগুলো মানে ধুলো মাটি ছিল, তো মা ধুয়ে পুরো শুকাচ্ছে রোদরে। আমাদের তো ছাদ নেই, তার জন্য বাইরে শুকাচ্ছে। যাই হোক, লেট হয়ে গেল। তো যাওয়া যাক গ্যারেজ। বন্ধুরা দেখতে পাচ্ছ বহরমপুর স্টেশনে চলে এসেছি। এত রোদ কি বলবো, শুধুই রোদ। আজকে তো মনে হচ্ছে আরো রোদ। তো গ্যারেজের দিকে যাই, দেখি কিরকম কি। আজকে তো হেড মিস্ত্রি আসবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন পুরো শোরুমে আছি। কেন এখানে আছি তোমাদেরকে বলি, কারণ এখান থেকে একটা গাড়ি নিয়ে যাবো অল্টো, তার জন্য চাবি নিতে এসেছি। দেখতেই পাচ্ছ কোন গাড়িটা তোমাদেরকে দেখায়, সে রাস্তার সে পাঞ্জরা আছে, সবুজ আকাশ কালারের গাড়িটা, সেটা নিতে এসেছি। তো ওটা গ্যারেজে নিয়ে যায়, কারণ ওটার হাতে কাজ আছে। আর কি কাজ আছে তোমাদেরকে গ্যারেজে যেই বলি। গাড়ির ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছ এত গরম, রোদরে গাড়িটা পুরো দাঁড়িয়ে আছে, গাড়িতে ঢোকা যাচ্ছে না। রোদরে গাড়ি রাখলে এত গরম হয় কি বলবো, আগুনে বসে আছি এরকম অবস্থা। তো গ্যারেজ যাই, গ্যারেজে কি কাজ আছে সেটা তোমাদেরকে বলি। মানে এটা 80-তে যখন গাড়ি চালাতে যখন গাড়ি ভেসে যাচ্ছে, তো এটা সামনেকার সাসপেন্সার চেক আপ করবো গ্যারেজে গিয়ে। তো গ্যারেজে গিয়ে খুলবো সামনেকার দুটো চাকা আর কি প্রবলেম, মানে কিসের বুস্ট টুস হয়তো কাটা আছে, টাইটন গুলি হতো। তো গ্যারেজে গিয়ে চেক আপ করবো। তো গ্যারেজ যাওয়া যাক। চলে এসেছি গ্যারেজ, থেকে সব খুলে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের গাড়ির সাসপেন্সার চেক আপ করছি, দুদুকারি। আর আরেকটা যে অল্টো আছে সেটা মানে সাইলেন্সারের প্রবলেম, মানে যখন স্টার্ট দিচ্ছিল মানে ভট ভট করে শব্দ হচ্ছিল। কারণ তোমাদেরকে দেখাই সাইলেন্সারটা, দেখো কি একদম মানে চারি সাইড থেকে লিকেজ। দেখো সাইলেন্সারে কি অবস্থা খারাপ, সাইলেন্সটা পুরো বাদ, কিন্তু তাও কাস্টমার রিপেয়ার করবে, কিছু করার নেই। তো এটা আমরা রিপেয়ার দেবো। আর একটা পার্ট আছে সেটা তোমাদেরকে খুলে দেখাই। তো চলো সেদিকে। দেখতেই পাচ্ছ এটারও কি অবস্থা খারাপ, দেখো কি অবস্থা খারাপ। এটারও চাদর ফাদর পুরো উল্টে ফুলটে দুটোই খারাপ। তো এটা আমরা রিপেয়ার করবো, তো আমাদের গাড়ির প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো রিপেয়ার করতে পাঠাই, কাস্টমার সেই দিকে আছে, এটা পুলিশের গাড়ি। তো এগুলোকে রিপেয়ার করবো, তবে ভট ভট করে যে শব্দটা হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এক জায়গায় কাজে এসেছি, এক জায়গায় বলতে আমি সেই কার বাজারই কাজে এসেছি। কি কাজে মানে এটা দেখতে পাচ্ছি স্করপিও BX6 মানে S5। তো এটার আমি নক সেন্সার খুলতে এসেছি, কারণ ল্যাপটপ মিস্ত্রির ল্যাপটপ লাগিয়েছিল, দিয়ে নক সেন্সারের প্রবলেম আছে এই গাড়িটার। তো ল্যাপটপ মিস্ত্রি খুলতে পারিনি, তো আমি খুলতে এসেছি। তো সর্বপ্রথম আমি চাকা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চাকা খোলার পরে নক সেন্সার আমি দিয়ে দিয়েছি, রাস্টপ দিয়েছি। ক্যামেরা ঠিক মতো দেখা যাচ্ছে না, নক সেন্সার আমি রাস্টপ দিয়েছি। এই রাস্টপটা দিয়ে দিয়েছি বন্ধুরা, যেন সহজেই যেন খুলতে পারি। তো দেখি খুলতে পারি কিনা এটা। মানে আমার হেড মিস্ত্রিও মানে অনেকবার খুলেছে, কিন্তু খুলতে পারিনি। আরও অন্য গাড়ি দেখি আমি খুলতে পারি কিনা। ওই এক একটা গাড়ি খুলে যায়, আবার এক একটা গাড়ি ইজি খুলে যায়, আবার এক একটা গাড়ি মানে খুলতে চায় না। দেখি আমি খুলতে পারি কিনা। তো এত রোদ কি বলবো আজকে বন্ধু, চারি সাইডে এখন যে ফাঁকাতে একদম রোদ রেতে কাজ করছি। তো দেখি খুলতে পারি কিনা নকশে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমি খুলে নিয়েছি। অনেক খুশি হচ্ছে, মানে স্লিপও হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা অল্প
স্লিপ হয়ে গেছে। তো যাই হোক খুলতে তো পেরেছি। তো অনেকবারই স্লিপ হয়ে যায়, মানে আমার হেড মিস্ত্রিকে খুলতে দেখেছি, মানে এক আধটা খুলে এক আধটা খুলে না। তো যাই হোক কষ্ট মষ্ট করে খুলতে হয়, যে করেই হোক, সাইলেন্সার খুলে হোক, যাই করে হোক তো খুলতে হয়। তো আমি এটা খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো এটা যে ল্যাপটপ মিস্ত্রি খুলতে বলেছে, তো তাকে এটা দিয়ে দিব। সে মানে এটা খুলে চেয়েছে, তো তাকে এটা খুলে দিব। আর তোমাদেরকে যেটা দেখলাম অল্টো গাড়ি, মানে সেটা সাইলেন্সারটা তো পুরো বাদ, সেটা মানে ঝালাই করে হয়তো এতক্ষণ হয়তো লাগিয়ে দিয়েছে। তো কাস্টমার যে অল্টো গাড়িটা ছিল তোমাদেরকে বললাম, সে বলেছে রিপেয়ার করবো না, গাড়িটা বিক্রি করে দেবো, তার নতুন নেবো, তার জন্য রিপেয়ার করে নিবো। তো গ্যারেজ যাবো এখন, গ্যারেজে গিয়ে এটা ল্যাপটপ মিস্ত্রিকে দিয়ে দেবো, তারপর গ্যারেজে দেখি কী কী কাজ বাকি আছে সেগুলো নিয়ে করবো। তো যাওয়া যাক গ্যারেজ। গ্যারেজ চলে এসেছি, গ্যারেজে দেখতে পাচ্ছ বোলেরো গাড়িটা, মানে এটা বেল্ট চেঞ্জ করলাম, হ্যাঁ, আর কুলেন্ট ফুলেন্ট যা সব আছে সব চেক আপ করলাম। তো এখন মেলা অনেক হলে এখন খাওয়া দাওয়া করতে যাবে, তো খাওয়া দাওয়া করে আসি। তারপরে যে সুইফট গাড়িটা আছে ওটার মানে পিছনকার বিয়ারিং চেঞ্জ করছে একটা একটা মিস্ত্রি, তোমাদেরকে দেখায়, সব খুলে রেখেছে। তো আমি খাওয়া দাওয়া করে আসি, অনেক খিদে পেয়েছে, এখন বাজে 4:30, তখন আমরা খাওয়া দাওয়া করে আসি। তারপরে বন্ধুরা চলে এসেছি, দেখতে পাচ্ছি এটাই আমি সুইফটটায় কাজ করছি। আর পিছনকার ডান দিককার মানে বিয়ারিং খারাপ, পুরো এটা কমপ্লিট বাদ দিচ্ছি আমরা কি এটা পুরো কমপ্লিটই বাদ যায়। পিছন সাইডে এবিএস দেখতেই পাচ্ছ। তো নতুনের দাম আছে 2750 টাকা। দেখি কাস্টমার কি বলে, লাগাই কি লাগাই না, কারণ দাম শুনে আমার হয়ে গেছে। তো এই শুধু পিছনকার চাকাতে শুধু কাজ, বিয়ারিংটা চেঞ্জ করলে এই গাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো দেখি লাগাই কি লাগাই না। বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই লাগিয়ে দিচ্ছি মোবিল, এটা কাস্টমার লাগাতে পারিনি, এটাই মোবিল টোবিল মানে দিয়ে এটাই লাগিয়ে ফিটিং করে দিচ্ছি। নতুন তো লাগাতে পারলো না, এটাই লাগিয়ে দাও, তো এটা ফিটিং করে দিচ্ছি পিছনকার ডান দিককার, তো ফিট করে দিই। কি বলছে বন্ধুরা, ফাইনালি কাজ কমপ্লিট গ্যারেজে। আর এখন বাজে 9টা, পুরো একটা i10 আছে হন্ডায়। তো সবাই মানে মুখাতপা দিয়ে সব রেডি, দেখতেই পাচ্ছ সব রেডি হচ্ছে, আমরা রেডি হলাম। আর ট্রেনের মাত্র 15 মিনিট সময় আছে। তো স্টেশন যেতে যেতে কিছু কথা হবে তোমাদের সঙ্গে। তো স্টেশন যাওয়া যাক। গ্যারেজ থেকে বন্ধুরা চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি স্টেশনের রাস্তাতেই আছি। আর আমার সঙ্গে যে থাকে ওয়ারিং মিস্ত্রি, মানে আমাদের শিখছে মিস্ত্রি না, কারণ সে শিখছে এখন, সে আগের ট্রেনে চলে গেছে আর আমি সেই পরের ট্রেনে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সেই সকালবেলাতে একই রকম মানে কন্টিনিউ একদম একই রকম কাজ, সেই সকাল থেকে না সকাল 10টা থেকে আর এখন কটা বাজে 9টা পর্যন্ত কন্টিনিউ একই রকম কাজ। তাহলে মানে মাথা কপাল ব্যথা করছে, তো বাড়ির জায়গায় গোসল টোসল করবো, আজকে তো অনেক মাথা কপাল ব্যথা করছে। তো বন্ধুরা আমি স্টেশন চলে এসেছি দৌড়ে দৌড়ে, কারণ ট্রেন চলে এসেছি, তোমাদেরকে দেখাই। কারণ আমি 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে আছি, একই রকম প্রতিদিন দৌড়ে দৌড়ে ট্রেন ধরা। তো আমি এদিক দিয়ে উঠবো 3 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে, আর তোমাদের ট্রেন দেখো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে ট্রেন দাঁড়িয়ে আছে। তো বাড়ির জায়গায় গোসল করবো, আগে ট্রেনে চাপি। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:45। তো বাড়ি আসতে অনেক লেট হয়ে গেছে আমার, তো দেখতেই পাচ্ছ। আর আমি ভাবছিলাম আমার আজকে হেড মিস্ত্রি আসবে না, কারণ কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে আর আজকে কাজে চলেছে, কারণ সেরকম মানে ক্ষয়ক্ষতি হয়নি। তো যাই হোক আজকে এসেছে, তো আজকে অনেক মানে শুধু কাজ দেখিয়ে দিয়েছে আমাদেরকে, আর আমরা শুধু কাজ করেছি। তো কালকে আসবে না হেড মিস্ত্রি। আর আমাদের বাড়ির পাশে আমার মানে বিয়ে হচ্ছে, আমার একটা বিয়ে হচ্ছে কালকে, তাও আমাকে গ্যারেজ যেতে হবে, কারণ কিছু করার নেই। কালকে আমার হেড মিস্ত্রি আসবে না, কালকে মাথার মানে ছবি টবি তুলবে হাতে, তার জন্য আসবে না। তো কালকে গ্যারেজ যেতে হবে, বাড়ির পাশেই একদম বিয়ে, দেখতেই পাচ্ছ গান বাজছে, শুনতেই পাচ্ছ তোমরা। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা, বাটা।